আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের এই কঠিন চাপ থেকে 3 শ্রেণীর মানুষ নাজাত পাবে। কয় শ্রেণীর? জোরে বলেন। 3 শ্রেণীর মানুষ এই কবরের চাপ থেকে নাজাত পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যে ব্যক্তি ঈমান থাকা অবস্থায় পবিত্র মাহে রমজান মাসে মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে কবরের চাপ থেকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রজব মাস থেকে আপনাকে আমাকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। ও আমার উম্মতেরা, তোমরা যখন রজব মাস আসবে, শাবান মাসে তোমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আয় আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো এবং আমার হায়াতকে তুমি রমজান পর্যন্ত বর্ধিত করে দাও। এই দোয়া আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কেন? যে আমাদের মৃত্যুটা যদি রমজান মাসে হয়, আমরা কমসে কম কবরের চাপ থেকে আমরা বাঁচতে পারবো, কবরের চাপ থেকে রক্ষা পাবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষের কথা বলেছেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যে ব্যক্তি রমজান মাসে মৃত্যুবরণ করবে। 2 নম্বরে হলো যে ব্যক্তি জুমুয়ার দিন মৃত্যুবরণ করবে। কিসের দিন? জুমুয়ার দিন। জুমুয়ার দিন শুরু হয় বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে, অর্থাৎ মাগরিব থেকে শুরু হয়ে শুক্রবার মাগরিব পর্যন্ত, আসরের শেষ অর্থাৎ সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়টা হলো জুমুয়ার সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আমার কোনো উম্মত জুমুয়ার দিনে মৃত্যুবরণ করে আর ওই ব্যক্তির যদি ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জুমুয়ার দিনের ওসিলায় ওই ব্যক্তিকে কবরের চাপ থেকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে একটা প্রশ্ন। আচ্ছা বলেন, রমজান মাসে মৃত্যু আর জুমুয়ার দিনে মৃত্যু, এটা কি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? এখানে আমার কিছু করার আছে? কিচ্ছু নাই। রমজান মাসে আমার কোন মাসে মৃত্যু হবে এটা আমি জানি না, কি কেউ জানি না। কোন দিন মৃত্যু হবে সেটাও জানি না। সুতরাং যেই মাসে মৃত্যুবরণ হবে সেটাও আল্লাহর কাছে, যেই দিনে মৃত্যুবরণ করব সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সাহাবীগণ পেরেশান হয়ে গেলেন, তাহলে তো আমাদের কবরের চাপ থেকে বাঁচার আর কোনো উপায় নেই যদি আল্লাহ রহমত না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে যে ব্যক্তি কবরের চাপ থেকে রক্ষা করবে ওই ব্যক্তির বর্ণনা করলেন। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। মুখস্থ আছে না নাই? একটু বলেন না আমার সঙ্গে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যে ব্যক্তি এই আয়াতটা তেলাওয়াত করবে প্রতি ওয়াক্ত নামাজের পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত তেলাওয়াতকারী ব্যক্তিকে কবরের চাপ থেকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2টা জিনিস যদিও আল্লাহর কাছে, একটা কিন্তু আমার কাছে আছে। কি বলেন? একটা আমার কাছে আছে। আমি যদি নামাজের পরে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করি, কবরের চাপ থেকে বাঁচতে পারি। এরপরে অন্যান্য পাপের কারণে হয়তো অন্যান্য শাস্তি হতে পারে, কিন্তু কবরের চাপ, প্রথম শাস্তি হবে কবরের চাপ। মানুষকে চাপ দিবে, এটা থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই
কবরের চাপ থেকে হেফাজত করুক বলি আমিন। এত জোরে বলেন না আমিন।